আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিসিএস পার্ট 2। আমাদের এটা প্রথম ভিডিও এবং আমরা আহ, যেভাবে শেষ করব সেটার প্ল্যানিংটা একটু শেষ বলতে চাই। সেটা হচ্ছে পার্ট টু। সেটা আমরা এভাবে শেষ করার ইচ্ছা আছে, আল্লাহ যদি সুস্থ রাখে। আহ, এক নাম্বার এক নাম্বার আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে আপনাদেরকে ওডিই, মানে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তারপরে আমরা যেটা পড়াবো 2 নাম্বার, আহ, 2 নাম্বারে আমরা পড়াবো হচ্ছে আপনার কমপ্লেক্স অ্যানালাইসিস। ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, কমপ্লেক্স অ্যানালাইসিস। 3 নাম্বারে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে আপনার স্পেশাল ফাংশন, মানে গামা বিটা এবং আহ, আর যে কিছু স্পেশাল ফাংশন আছে, বেসেল ফাংশন, ওগুলো আমরা স্পেশাল ফাংশন। তারপরে আমরা চলে যেতে চাই হচ্ছে মেকানিক্সে। তো আমরা মেকানিক্স করতে চাই, এইটা হচ্ছে আমাদের প্ল্যান। তো ইনশাল্লাহ আমরা হয়তোবা আমরা যত পড়তে চাইবো তত আমাদের আসলে সময় লাগবে। এটা হচ্ছে একটা ব্যাপার, এটা একটু মনে রাখতে হবে। তো আমরা যেখানে যেতে চাই সেটা হচ্ছে আজকে 1 নাম্বার শুরু করতে চাই, মানে হচ্ছে ওডিই। তো ওডিই এর পূর্ণরূপ হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমি একটু প্রথমে যেহেতু আমি একটু লিখতে চাই, সেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তো লিখতে চাই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা আমরা আজকে একটু দেখতে চাই। তো সাধারণত প্রশ্ন আসতে পারে, আমরা আসলে টাইটেল থেকে একটা চ্যাপ্টারের সবকিছু শিখে যাইতে পারি যদি আমাদের মন মানসিকতা থাকে। প্রথমেই প্রশ্ন আসতে পারে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি। তো আমরা যেতে চাই ডিফারেনশিয়াল ইকুয়েশন ব্যাপারটা কি। তো আমি একটু ডেফিনেশনটা লিখে আমি তারপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমি একটু ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে ডেফিনেশন সেটা একটু লিখতে চাই। ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওকে। এটার যে ডেফিনেশন সেটা হচ্ছে একটা ইকুয়েশন এরকম যদি থাকে, একটা ইকুয়েশন আমরা বলবো একটা ইকুয়েশন, সেটা যদি ইনভলভ হয় এরকম যে সেটার সাথে এই ইকুয়েশনটা যদি ইনভলভ থাকে, অ্যান ইকুয়েশন ইনভলভিং ডিফারেন্সিয়াল, মানে একটা ইকুয়েশনের মধ্যে যদি আমরা দেখতে পাই যে ডিফারেন্সিয়াল আছে, অর অর কি অর ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট আছে, যদি আমরা এরকম দেখতে পাই একটা ইকুয়েশনের মধ্যে যে ডিফারেন্সিয়াল অর ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট আপনার ইনভলভ আছে, কোফিসিয়েন্ট এটা কি করা আছে বলছি ইনভলভ থাকে, তখন আমরা ওই ইকুয়েশনকে আমরা বলতে পারবো ইজ কল্ড হচ্ছে এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা হচ্ছে আপনার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সংজ্ঞা। তো তার আগে আমরা একটু সাধারণ ইকুয়েশন আমরা যখন পড়ছিলাম ছোটকালে, যে ইকুয়েশন কাকে বলে বলা হয়েছিল এরকম যে এখানে অ্যালজেব্রা, দুই পাশে দুইটা অ্যালজেব্রা থাকবে এবং মাঝখানে একটা সমান চিহ্ন থাকলে, আমি একদম রাফ ব্যবহার করছি, অর্থাৎ আমি একদম সুন্দর ফর্মাল ডেফিনেশনটা বলছি না, ফর্মাল ডেফিনেশনটা আমার মুখস্থ নাই। আমি বলতে চাচ্ছি এরকম যে দুইটা অ্যালজেব্রার মধ্যে যদি আমরা সমান চিহ্ন দিয়ে দেই তখনই ওইটা এক ধরনের ইকুয়েশনের তৈরি করে। তাই এখন বুঝতে হবে তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, ওটা ছিল শুধু ইকুয়েশন বা সমীকরণ। ডিফারেনশিয়াল নাম থেকেই বুঝতে পারছেন যে এখানে ডিফারেন্সিয়াল ও ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট থাকবে। তাহলে একটা ইকুয়েশন মানে সমান চিহ্ন থাকবে, সহজ কথা। তাহলে যদি আমরা দেখি একটা ইকুয়েশনের মধ্যে, আমি এখন একটু বলতে চাই একটা ইকুয়েশনের মধ্যে কি কি ইনভলভ আছে, বলছে 1 নাম্বার ডিফারেন্সিয়াল থাকতে পারে, অর ডিফারেন্সিয়াল কোফিসিয়েন্ট থাকতে পারে, আবার দুটো একসাথেও থাকতে পারে। এই
এইগুলো যদি ইনভলভ থাকে একটা ইকুয়েশন, তাহলে বলছে ওই ইকুয়েশন শুধুমাত্র ইকুয়েশন না, ওই ইকুয়েশন হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখি তো বুঝতে পারছে কিনা। একটা এক্সাম্পল, আচ্ছা একটা এক্সাম্পল এক্সাম্পল এক্সাম্পলটা দিয়ে ফেলি। ওকে, তো একটা এক্সাম্পল হচ্ছে এরকম যে সাপোজ, বা এক নাম্বার এক্সাম্পল হচ্ছে এরকম যে আমরা লিখলাম যে g2y আর dx2। ওকে, এটা কেমনে পড়বো না যে d স্কয়ার y dx x স্কয়ার, এমনি পড়বো না, এটাকে বলবো d2y dx2। তার মানে এটা দুইবার ডেরিভেটিভ করছি y কে, এটা ইকুয়ালস টু 0। এই যে ইকুয়াল আছে, তাহলে এটা একটা ইকুয়েশন হয়ে যাবে। এখন এই যে যে ইকুয়েশনটা, এটাকে কেন ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো? বিকজ এই যে এটাকে একটা সুন্দর নামে পড়া হয়ে থাকে, এটাকে বলা হয় এখানে আমরা লিখে ফেলি যে ইটস কল্ড, কি বলা হয়, ডিফারেনশিয়াল কোফিসিয়েন্ট অফ ওয়াই। তাহলে কি বলা হয়? ডিফারেনশিয়াল কোফিসিয়েন্ট অফ ওয়াই, কোফিসিয়েন্ট অফ ওয়াই। তাহলে যে ডিফারেনশিয়াল কোফিসিয়েন্ট যদি থাকে, আমি যেখানে বলছিলাম এই যেটার মধ্যে দেখছেন, তাহলে বলা হয় এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। সুতরাং এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। আরেকটা এক্সাম্পল যদি আমি দেই এরকম যে y dx plus x dy equals to 0, এটা কি ডিফারেনশিয়াল ইকুয়েশন? is also a differential equation. ডিফারেনশিয়াল ইকুয়েশন কেন? বলছে এটার মধ্যে এই যে একটা পার্ট দেখতে পাচ্ছেন আপনারা, কোন পার্ট দেখতে পাচ্ছেন? এই যে এখানে এইটা এইটাকে বলা হয়, এটা একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় আপনার ডিফারেনশিয়াল অফ এক্স, নট কোফিসিয়েন্ট, এখানে বলবো ডিফারেনশিয়াল অফ এক্স। তাহলে এটাকে কি বলা হবে? dy is called আপনার ডিফারেনশিয়াল অফ ওয়াই। তাহলে আমরা একটু সুন্দর করে লিখে দেই যাতে করে আমরা পড়তে পারি ভবিষ্যতে ভালোভাবে। ইটস কল্ড ডিফারেনশিয়াল অফ ওয়াই। তাহলে এই যে ডিফারেনশিয়াল আর ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট যদি থাকে কোন একটা ইকুয়েশনের মধ্যে, তখন আমরা ওটাকে কি বলতে পারি? ওটাকে বলতে পারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? আগে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পড়ে ফেললাম। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, ঠিক আছে এই যে এটুকু আপনি বলে দিয়েছেন, কোনটুকু? এই যে এটা বলে দিয়েছেন যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি। এখন আমাদের যে জানার ইচ্ছে পুরাটা, যে আসলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তাহলে কি। এই কারণে আমরা একটু যেতে চাচ্ছি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে আমি এখন সংক্ষেপে লিখতে পারি চাইলে যে ডিই দ্বারা আসলে আমি বুঝাচ্ছি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। কি কি? এক নাম্বার হচ্ছে এরকম, একটু সময় লাগবে। এক নাম্বার হচ্ছে, আরো এই পাশে নিয়ে আসি, এক নাম্বার হচ্ছে আপনার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। হয়নি তো বানাম, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। DI double FEREN শিয়াল ইকুয়েশন। তাহলে এটাও এখানে বড় হাতের দিই, যেহেতু ওখানে ডি বড় হাতের দিয়েছি। ইকুয়েশন। ওকে, আরেকটা আছে, আরেক ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বলা হয় হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর হচ্ছে কি বললাম? পার্শিয়ালি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই যে আমরা দুই ধরনের ব্যাপার পড়লাম। আচ্ছা,
তাহলে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে আমরা কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো এবং কোন ডিফারেনশিয়াল ইকুয়েশনকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। এখন আমরা ডেফিনেশনটা দিতে চাই যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এর ডেফিনেশনটা আমরা দিয়ে দিতে চাই। এর ডেফিনেশনটা কি হবে দেখতে চাই। আমি আগে লিখছি তারপর বুঝাচ্ছি। বুঝে যদি ইফ আ ডিফারেনশিয়াল ইকুয়েশন contains one dependent variable and one independent variable then এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে দেন the differential equation is called বলা হবে ordinary differential equation। ওকে, কি বলছে যে আমরা যে কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনকে হয় দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি বলছে, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটাকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারবো। স্পষ্ট বলে দেওয়া আছে যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই যে ডিফারেনশিয়াল, সেটা যদি আসলে কন্টেইন করে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে বলছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন তখন আর আমরা শুধু ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো না, তার একটা স্পেশাল নাম বলবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। দেখি তো বুঝতে পারছি কিনা। তাহলে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটাকে কি বলা হবে, ইজ কল্ড অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। সাপোজ আমাদের কাছে এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে। আগে আমরা দেখতে হবে যে এটা কি আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা। এই সমান চিহ্ন আছে, তার মানে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, তাই না? সমান চিহ্ন আছে মানে একটা ইকুয়েশন হবে, সরি। আচ্ছা, এরপরে এটা কেন ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ হচ্ছে যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অফ ওয়াই আছে। দেখি তো বুঝতে পারছি কেন, এই কোথায় আছে, এটা ডিফারেনশিয়াল অফ কোএফিসিয়েন্ট অফ ওয়াই। তার মানে ইকুয়েশনের মধ্যে যদি কখনো দেখি ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অর ডিফারেনশিয়াল আছে, তখন ওটাকে আমরা কি বলতে পারি, ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবে যে তারটা 100% সঠিক। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা হচ্ছে ধরেন আমাকে কোন একটা স্যারে বলছে 1 0 0 0 1 0, তারপর হচ্ছে 0 0 1, এরপর এরকম একটা থার্ড ব্র্যাকেট দিল, এখানেও থার্ড ব্র্যাকেট, এবার বললো এটা কি, আমি বললাম ম্যাট্রিক্স। এটা কি ভুল? আসলে কি স্যার এটা জানতে চাইছে? জানতে চায় না। এই ম্যাট্রিক্স এর আন্ডারে গিয়েও আরো কিছু আছে, সেটা একটা, তার মানে এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। মানে আরো যদি ভিতরে যেতে যাই, এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা কি, স্কেলার ম্যাট্রিক্স। আমরা চাইলে এরকমও বলতে পারি। এইটা আসলে ছাত্ররা জানতে চায়। তো এইটা আপনি যদি শুধু বলেন, এই যে এক্সাম্পলটা দেখছি যে এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এক্স অ্যান্সার সঠিক, বাট আরো স্পেসিফিক ভাবে যদি বলতে চাই যে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এইটাকে বলা হয় অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন? এর কারণ হচ্ছে আমরা জানি যে y ইকুয়ালস টু f অফ x। এখানে ইন্ডিপেন্ডেন্ট, আমি ফাংশনের যদি এখন আবার ব্যাখ্যায় যাই, তখন আবার আলাদা আরো বিশাল হিস্ট্রি চলে আসবে, তখন আমরা আমাদের সিলেবাস কমপ্লিট করতে পারবো না। তো এটা বলছে যে আসলে এইটা আমরা ছোটকাল থেকে শুধু জানছি যে এটা একটা ফাংশন, তাই এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি, আর বেশি না যাই ফাংশনের মধ্যে। তো এটাই একটা ফাংশন, এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এক্স, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই। এক্স দিলে আমি ওয়াই পাবো। দেখি এখানে
মনে করে নেন যে আমি ফাংশনটাকে এরকম লিখতে পারি f of x equals to হচ্ছে x sin x, কারণ x sin x এটা x এর ফাংশন, এই কারণে লিখছি। আর f of x কে লেখা যায় y। তাহলে এবার দেখেন আমি যদি এটার মধ্যে x এর ভ্যালু পুট করি তাহলেই কেবল y এর ভ্যালু পাইতে পারি। তার মানে x এর উপর y ডিপেন্ডেন্ট, এই কারণে y কে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, dv ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে একটা এই যে এখানে দেখতে পাইলাম যে এই যে y এটা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এইগুলা x, যে x এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আরো শর্টকাট ওয়ে আছে যে আমরা কেমনে বুঝে যাব একদম সহজে, যার সাপেক্ষে ডেরিভেটিভ করি তাকেই আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলি। একদম এটা হচ্ছে রাফ ব্যবহার, মানে ম্যাথমেটিক্সের সাথে কাউকে যদি বলি সংক্ষেপে তাহলে এটা। তাহলে যদি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, ওই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা স্পেশাল নাম দিয়ে থাকি, সেটার নাম হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যেতে চাই তাহলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কি। আচ্ছা, তাহলে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের আসলে যে ডেফিনেশন সেটা একটু শিখতে চাই। ডেফিনেশন বলছে আমাদের শুধুমাত্র এটা, if there are two or more independent variable, কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কয়টা হবে কি হবে এটা আমি জানি না, এই সম্পর্কে আমি জানি না। two or more ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি দুইটা অথবা দুইয়ের অধিক থাকে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তখন বলছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা দেন দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা কি বলবো, সেটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো না, সেটাকে একটা আলাদা নাম দিব, সেটার নাম হচ্ছে the differential equation is called হচ্ছে partial differential equation, partial differential equation। ওকে, তাহলে আমরা একটু এক্সাম্পল দেখতে চাই, তারপরে আমি বলতে চাই। ফর এক্সাম্পল আমি আগে অন্যরকম দিচ্ছি, আমি আগেই ডেরিভেটিভ দিয়ে দিচ্ছি না, আমি আগে একটু বলতে চাচ্ছি যে আমরা ছোটকালে এরকম ব্যাপার পড়েছি, যখন আমরা ক্যালকুলাস অফ মাল্টি ভেরিয়েবল পড়েছিলাম, অর্থাৎ একের অধিক বলতে আমরা দুটার জন্য আসলে শিখি, তারপরে আমরা বলে দিই যে এটা এন এর জন্য হয়ে যাবে। তো ক্যালকুলাস অফ মাল্টি ভেরিয়েবলের মধ্যে এরকম ব্যাপার ছিল যে এটা সমান এরকম একটা ব্যাপার ছিল, সাপোজ এরকম একটা ব্যাপার ছিল, ঠিক আছে, z সমান x স্কয়ার। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে x এবং y দিলেই কেবল আমি z পাবো, এই কারণে x এবং y হচ্ছে আপনার কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, z হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন যদি একে আমরা ডিফারেন্সিয়েশন করতে চাই, তাহলে আমাকে যে ডিফারেন্সিয়েশন করতে হবে সেটার নাম হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবং আমরা জানি যে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এভাবে ডিনোট করা হয়ে থাকে। আরেকটা एग्जांपल দেখাই, এটা তো আসলে एग्जांपल না, জাস্ট ওই আগের উপরেরটা কিন্তু एग्जांपल না, এটা জাস্ট আমি বলছি এটা एग्जांपल না। তাহলে এটা কাইটা ফেলি, এটা एग्जांपल না, বরং এইটা एग्जांपल হবে। যে ধরেন আমরা যদি এরকম দেখতে পাই, এরকম বাঁকানো, ঠিক আছে, এটাকে বলা হয় পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর। ওকে, এরকম যদি থাকে তাহলে আপনি বুঝতে হবে। এখন দেখেন আমি না শর্টকাটে বলছিলাম, রাফ ব্যবহার করতে বলছিলাম যে আমরা কেমনে বুঝবো, বলছে যার সাপেক্ষে করা হয়, যার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তারাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেখেন তো বুঝতে পারছে কিনা, সহজ কথা। এখন কথা হচ্ছে যে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়লাম, ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই ধরনের আছে পড়লাম, বাট আমরা এটা একটা আলাদা সাবজেক্ট, এটাই পরবর্তীতে নাম হচ্ছে ODE, আর এটা আরেকটা সাবজেক্ট, এটার নাম বলা হয় PDE, এবং এটাও পড়ানো হয় PDE, কিন্তু আমাদের বিসিএস সিলেবাসে নাই। এই কারণে আমরা শুধুমাত্র আজকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পার্ট করব, এবং সেখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা যেতে চাই। তাহলে আমরা এখন থেকে আমরা কি নিয়ে আলোচনা করব, আসলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে বিভিন্ন ধরনের অনেক কিছু থাকতে পারে, তাদের আগে শিখবো যে তাদের নামকরণ কি, মানে কি হয়, ওই একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আসলে কি ঘটনা ঘটে। ধরলাম আমরা প্রথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সম্পর্কে আছে, যে দুইটা বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করলাম, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। যখনই আমার কাছে তো প্রিয় হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আর যে রাজশাহীতে পড়ছে তার কাছে অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রিয় হবে। তা আমি যখন যে দুইটা ভাগ করব, যে দুইটা বিশ্ববিদ্যালয়কে দুইটা ভাগ করছি, অর্থাৎ জাহাঙ্গীরনগর এবং হচ্ছে রাজশাহী, তা আমার কাছে মনে হয়েছে যে আমি এখন জাহাঙ্গীরনগরে আছি, জাহাঙ্গীরনগর নিয়ে পরে গবেষণা করতে থাকবো, যে জাহাঙ্গীরনগর আসলে ঘটনাগুলো কি ঘটে। ঠিক তেমনি এখানে আমাদের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং আছে হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমি কি করব, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের খুঁটিনাটি কোথায় কি সেগুলো একটু দেখতে চাই, আর কোনটাকে কি বলা হয় সেটা একটু জানতে চাই। তাহলে এই যে এখন আমরা যেতে চাই আসলে কোনটাকে কি বলা হয়। তাহলে একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে একটা ব্যাপার আছে। তাহলে অর্ডার ব্যাপারটা কি এখানে লিখে ফেলি, যে অর্ডার অর্ডার ওকে। আমরা যদি বলি একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে দিই, তারপর যদি বলি এর অর্ডার কত, তাহলে অর্ডারটা কি, অর্ডার বলছে যে অর্ডার আর কিছুই না, অর্ডার হচ্ছে the order of the order of the differential equation আচ্ছা, এটা পিডির ক্ষেত্রে হয় অর্ডারটা, ওকে। এই কারণে ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখছে, আর ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আসলে দুইটা জিনিসই থাকতে পারে, ওডি পিডি, তাই না? এই কারণে তাহলে ফর দ্য মানে দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ, অর্ডারটা কি হবে, ইজ দ্য highest coefficient, highest differential coefficient, okay, differential coefficient, ওকে। আগে আমরা একটা এক্সাম্পল দিতে চাই, অর্ডারের একটা এক্সাম্পল দিতে চাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যেমন এরকম একটা, আমি আসলে এখন যেহেতু ওডি নিয়েই কাজ করবো, তাহলে আমি ওডি নিয়ে এক্সাম্পল দিই, আর পিডিতে আমরা না যাই। এক্সাম্পল সাপোজ এরকম একটা, আমি একদম প্রথম যে এক্সাম্পলটা দিয়েছিলাম এরকম একটা ব্যাপার ছিল, দেখি কোথায় যাব। এই যে এই এক্সাম্পলটা দিয়েছে, ওকে, যে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অফ ওয়াই, দেখছেন ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অফ ওয়াই এটা। তাহলে এখানে কি বলছে, অর্ডার হচ্ছে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের হাইয়েস্ট ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট, অর্থাৎ একটা আমি ইকুয়েশন দেখব, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখব, এই যে দেখলাম, তারপরে দেখব ওই ইকুয়েশনে সর্বোচ্চ কতবার ডেরিভেটিভ করা যায়। মানে এই যে যেখানে বলছে যে হাইয়েস্ট ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট, এর ব্যাখ্যাটা কি, এই যে এইগুলাকে বলা হয়, বলছিলাম যে এটা হচ্ছে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট অফ ওয়াই, এটা দুইবার করা যাচ্ছে, তার মানে কতবার করা যাচ্ছে, এই ক্ষেত্রে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে আপনার 2, কতবার ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে সর্বোচ্চ, সেটাই তার অর্ডার হচ্ছে আপনার 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, অর্ডার কি, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখবো আমরা কতবার তার ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে, দিয়েছে ওখানে, তারপর সেটাই হচ্ছে তার অর্ডার, ওকে, এটা গেছে অর্ডার। আচ্ছা, এরপর হচ্ছে ডিগ্রি। ডিগ্রি কি, ডিগ্রি পড়তে গিয়ে আমরা অনেক সময় ভুল করে থাকি, তাই এটাকে একটু আগে সুন্দর করে লিখতে হবে আমাকে। ডিগ্রি বলতে কি বোঝায়, ওকে, ডিগ্রি বলতে বাই দ্য ডিগ্রি, সুন্দর করে লিখে দিই, বাই দ্য ডিগ্রি অফ আ ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি দ্বারা আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা যেটা মিন করি, উই মিন, কি মিন করি, দ্য হাইয়েস্ট ডিগ্রি of the highest differential coefficient, এই যে লাইনটা প্রিয়, এখানে অনেকে থেমে যায়, মনে করে এটাই শেষ, না, আফটার দ্য ইকুয়েশন has been
put in the form free from radical or free from radical and fraction ওকে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি আগে একটু দেখতে চাই আমরা আসলে যদি আপনি বলেন যে একদম সংক্ষেপে বলতে, তখন একদম সংক্ষেপ হচ্ছে সর্বোচ্চ অর্ডারের পাওয়ারই হলো ডিগ্রি, সহজ কথা। তাহলে আমি এটা বাংলা লিখে ফেলি, সর্বোচ্চ অর্ডার এর পাওয়ার হলো ডিগ্রি, সহজ কথা। আর অর্ডার বলতে কি বোঝায় জানো, আমি এখানে আবার লিখে দিই, এটা আগের পেজে পড়ে আসছি। সেটা হচ্ছে অর্ডার বলতে কতবার আমরা আসলে ডিফারেন্সিয়েশন করছি একটা ইকুয়েশনে, সেটা আমাকে দেখতে হবে। হ্যাঁ, এটা একটা দেখতে হবে। তা অর্ডার বলতে কি বলছে, এই যে কিছুক্ষণ আগে বললাম যে হাইয়েস্ট ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট হবে, এটা হচ্ছে অর্ডার বলতে সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েশন করা যায়। ওকে, এবার একটু দেখতে চাই। আচ্ছা, একটা ইকুয়েশনের মধ্যে কিন্তু আসলে এটা এইভাবে লিখলে অনেকে ভুল মিস্টেক পাইতে পারে যে সর্বোচ্চ যতবার ডিফারেন্সিয়েশন করা যায়, আসলে এরকম না ব্যাপারটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা ইকুয়েশন দিবে, সেটার মধ্যে সর্বোচ্চ দেখতে হবে কোথায়, সর্বোচ্চ কোথায় হচ্ছে ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে বলে দিবে। যেমন সাপোজ আপনাকে একটা দিয়ে দিলাম যে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এরকম দিলাম। তারপর হচ্ছে ডি টু বা ডি ফোর ওয়াই, তারপর ডি এক্স ফোর প্লাস আসছে ডি ওয়াই ডি এক্স, সাপোজ এরকম দেওয়া ছিল মনে করেন। তাহলে এখানে সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে, সর্বোচ্চ এখানে 2 বার যাচ্ছে, এখানে 4 বার, এখানে 1 বার। তার মানে এইটা হচ্ছে আমাদের অর্ডার। অর্ডার কত? 4, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমি এটা বোঝাতে চাচ্ছি। ওকে, আচ্ছা। আর এই যে সর্বোচ্চ অর্ডারের পাওয়ার হলো ডিগ্রি। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে ফেলি। এক্সাম্পল, আমি পুরো ডেফিনিশন বুঝাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে মনে করেন এরকম একটা ব্যাপার দাও আছে কি, d2y dx2 এর পাওয়ার আছে হচ্ছে আপনার 4। আচ্ছা, তারপর হচ্ছে আছে d2 আচ্ছা 2x, এখানে dy dx এখানে 5, আচ্ছা ইকুয়ালস টু 0। এটা কি এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইজ আ ডিফারেনশিয়াল ইকুয়েশন। আরো সুন্দর করে বললে এটা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি কত বলছে, যার ডিগ্রি এর ডিগ্রি হচ্ছে কত, 4। কেন? এবার দেখেন আমি কি বলছি, আগে দেখব কোথায় সর্বোচ্চ অর্ডার আছে। অর্ডার এই যে এটা আছে 1 বার, এটা আছে 2 বার। সর্বোচ্চ অর্ডারের যে ঘাত আছে, ঘাত মানে পাওয়ার, সেটাই হচ্ছে ডিগ্রি হবে। এখন দেখেন এই খালি এতটুকু যদি আপনি পড়েন যে ডিগ্রি দ্বারা বলতে বোঝায় হাইয়েস্ট ডিগ্রি, তাহলে এখানে কিন্তু পাওয়ার আছে 4, এখানে আছে 5, তাহলে এই 5 হবে না। না, এরপরও বাকি কথা আছে, কার সেটা বলছে, এরপরে বাকি কথাটা বলছে অফ দা হাইয়েস্ট ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। আর আমরা জানি হাইয়েস্ট ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট মানে অর্ডার, তার মানে আমরা অর্ডারের সর্বোচ্চ অর্ডারের পাওয়ারটা কি আমরা বলবো কি, ডিগ্রি। এরপর একটা কথা বলছে, যদি কখনো দেখেন যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের রেডিক্যাল আছে বা ফ্র্যাকশন আছে পাওয়ার, ঠিক আছে, তখন আগে তাকে কি করতে হবে, এই ফ্র্যাকশন এবং রেডিক্যাল ফর্ম থেকে মুক্ত করতে হবে, তারপর ডিগ্রি নির্ণয় করতে হবে। যেমন এটার মধ্যে কোনো ধরনের রেডিক্যাল ছিল না এবং কোনো ধরনের ফ্র্যাকশন ছিল না, এরকম ছিল না। ওকে, এই কারণে আমরা এটাকে করি নাই, জাস্ট এতটুকুর মধ্যে হয়ে গেছে। কিন্তু এরকম অনেক ইকুয়েশন দিয়ে দিতে পারে আপনাকে যেখানে আসলে রেডিক্যাল ফর্মে আসছে এবং বা ফ্র্যাকশন ফর্মে আসছে, তখন বললে এই ডিগ্রিটা কত, তখন কিন্তু আগে তাকে মুক্ত করতে হবে, তারপরে ডিগ্রি নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এরকম একটা এক্সাম্পল দেখতে চাই। আমরা একটা রেডিক্যাল ফর্ম বা ফ্র্যাকশনাল ফর্ম থাকলে তখন ডিগ্রি কেমন হতে পারে সেটার একটা এক্সাম্পল এখন আমরা দেব।
তো সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমাকে বলে দিল যে হোয়াট ইজ দ্য ডিগ্রি, হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিল এরকম আকারের d2y, সেটা হচ্ছে dx2, আর এখানে যেটা সেটা হচ্ছে এরকম y ইকুয়ালস টু 0। তো এখন অপশন দিয়ে দিল, সাপোজ অপশন এ নাম্বার 0, বি নাম্বার 1, সি নাম্বার 2, ডি নাম্বার হচ্ছে কোনোটি নয়। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমরা সরাসরি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখলাম আর করে ফেললাম, এরকম হবে না। কেন? কারণ এই যে রেডিক্যাল ফর্ম আছে। আচ্ছা, তাহলে এখানে কি করতে পারি? আমরা একটা কাজ করে ফেলতে পারি, সেটা হচ্ছে এটা এটা করার জন্য জাস্ট কয়েকটা লাইন করতে হবে। আমরা কি জানি, আমরা জানি যে এরকম একটা কাজ করা যেতে পারে। কি কাজ? সেই কাজ হচ্ছে একটু কাজ করি, যে এটা কিরকম করে লিখি, dx এখানে 2, ওকে, আর এটাকে আমরা মাইনাস ওয়াই করে ফেলি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে লেখা যায় এরকম 1/3, আর এখানে মাইনাস ওয়াই। আমি একটা কাজ করি, এখন আমি আবার ফ্র্যাকশন ফর্ম যেহেতু আছে, এই কারণে এটাকে রিমুভ করার জন্য 3 পাওয়ার করে দিচ্ছি উভয় পক্ষে। তাহলে এখানে থাকবে 1, আর এখানে থাকবে হচ্ছে মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা যদি পরবর্তীতে এটাকে আবার ডান পাশে নিয়ে আসি বা এখানেই রাখি, কোনো সমস্যা নাই। তবে আমি এমনিতেই ডান পাশে নিয়ে আসলাম, যে এটা হচ্ছে আসলে ওয়াই কিউব ইকুয়ালস টু 0। তাহলে দেখতে পাচ্ছি এখানে এখন ডিগ্রিটা কত হবে। আমরা দেখবো যে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, এই যে আছে, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে কতবার, অর্ডারটা কত, সর্বোচ্চ কতবার করা যাচ্ছে? 2 বার। এই যে 2 বার করা যাচ্ছে, ওকে। এখন এই 2 বার করা যাচ্ছে, এই অর্ডারের ঘাত কত বলছে? অর্ডারের ঘাত হচ্ছে বা পাওয়ার হচ্ছে 1 দেখি তো দেওয়া নাই। আচ্ছা, তাহলে এই ডিগ্রিটা হবে আসলে 1। তাহলে আমরা পারবো না? ডিগ্রি ব্যাপারটা কি? প্রথমে যদি কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সেটা হচ্ছে ফ্র্যাকশন বা রেডিক্যাল ফর্মে থাকে, তাকে আগে মুক্ত করতে হবে। তারপর হচ্ছে আমরা দেখতে চাই যে সর্বোচ্চ অর্ডারের পাওয়ার হলো ডিগ্রি, আমরা দেখব সর্বোচ্চ অর্ডার কোথায় আছে, তার পাওয়ারটা আমরা বের করব। এটা হচ্ছে আমাদের একটা ডিগ্রির দুটো এক্সাম্পল গেল। আমরা এরপরে যেটাতে যাব সেটা হচ্ছে আমরা এরপরে যেটা যাব সেটা হচ্ছে জেনারেল সলিউশন নামে একটা ব্যাপার আছে। জেনারেল সলিউশন আমরা একসাথে যাচ্ছি। ও একটু সরি, ওকে। আমরা এতক্ষণ পর্যন্ত এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন নিয়ে কথা বলতেছিলাম, সবার মনে থাকার কথা। আসলে ইকুয়েশন কি করে? সবাই একটা প্রশ্ন করতে পারে যে আসলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে আমি আসলে কি করব, এটা কি করে? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আছে, তাই না? যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা আমি কি করব, এটা খাবে নাকি মাথায় দেবো, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। তাহলে আমরা আসলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে কি করব, আমি যদি পরবর্তীতে বলি যে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতেছি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে আমার কাজটা কি? আমার কাজটা কি? এটা হচ্ছে আপনি বলতে পারেন যে আসলে এটা দিয়ে আমার কাজ কি, এটা আমি কি করব। তো এটা ব্যাখ্যা করতে গেলে আমি আগে ছোটকালের একটা এক্সাম্পল দিতে চাই। ছোটকালের, হ্যাঁ। তো ছোটকালের এক্সাম্পল হচ্ছে, সাপোজ আগে আমাদেরকে যে ইকুয়েশন সলভ করতে দিত, ইকুয়েশন কেন সলভ করতাম সেটা একটু বলি। যে ইকুয়েশন, শুধু ইকুয়েশন, ওকে। তো শুধু ইকুয়েশন যখন সলভ করতে দিত, এরকম একটা দিত যে x প্লাস ওয়াই ইকুয়ালস হচ্ছে 6, আরেকটা থাকতো যে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 6। আচ্ছা, এটা সলভ করতাম। তো এটা আমরা হাতে কলমে সলভ করতে পারি চাইলে, আবার গ্রাফিক্যাল মেথডে সলভ করতে পারি। মানে হাতে কলমে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে সবই তো গ্রাফিক্যাল মেথড, হাতে কলমে আসলে আমি এটা বলতে চাচ্ছি যে এরকম যোগ করে দিয়ে এরকম বলবো যে 12, তাহলে x এর মান হচ্ছে 6, সুতরাং y এর মান হচ্ছে 0। এভাবেও করতে পারি। তবে আরেকটা মেথডও আছে, সেই মেথডের নাম হচ্ছে গ্রাফিক্যাল মেথড, বা আমি গ্রাফিক্যালি করি তো এই কারণটা আমরা গ্রাফিক্যাল মেথড বলি। সেই মেথডের যে মেইন উদ্দেশ্য
সেটা হচ্ছে এরকম। কিরকম? যে আমরা আসলে গ্রাফিক্যালি সলভ করতে পারবো সেটাকে। তো আমি যদি এখানে ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস আঁকে ফেলি, এখন যদি আমি এইটাকে আঁকি, এটাকে যদি ড্র করি, এই স্ট্রেট লাইনটাকে, কি হবে? এক্স এর দিকে +6, ওয়াই এর দিকে +6, এরকম একটা ব্যাপার আসবে। তাহলে স্ট্রেট লাইনটা লুকস লাইক এরকম, এরকম, তাই না? তাহলে কি করলো? এক্স এর দিকে এই বিন্দুটা, কিন্তু 6, আর এখানে যে কর্তন করলো সেটা কিন্তু 0,6, আর এখানে 6,0। ওকে, এরপরে আমি এটাকে আঁকতে চাই এক্স, এটা তাহলে আঁকলে কি হবে? এই স্ট্রেট লাইনটা আঁকলে কি হবে? এক্স এর দিকে +6 ঠিক আছে, বাট ওয়াই এর দিকে হচ্ছে -6। ওকে, এখন এই যে দুই কালারের স্ট্রেট লাইন, এই কালার দ্বারা আমরা এটাকে এই ইকুয়েশনকে আমরা ড্র করেছি। আর এই যে আরেকটা কালার, আমি কালার জানি না, এই কালার দ্বারা আমরা আসলে এই যে এই কালার দ্বারা আমরা এটাকে ড্র করেছি। ওকে, এরপর এরা যেখানে ইন্টারসেক্ট করে সেটাই হচ্ছে আমাদের সলিউশন। একদম সহজ কথা। দেখি কোথায় ইন্টারসেক্ট করছে। এই যে এখানে, এখানের স্থানাঙ্ক কত জানো? বলছে 6,0। এই কারণে এক্স এর মান হচ্ছে 6, ওয়াই এর মান হচ্ছে 0। তাহলে আসলে সলিউশন কি দেয় দেখতে পাচ্ছেন? আমি কত বড় একটা ইন্টারেস্টিং ব্যাপার পেলাম। আসলে তারা কোথায় ইন্টারসেক্ট করে এই যে একটা ব্যাপার আমি জানতে পারলাম। তাহলে সলিউশন করার মাধ্যমে আমি কি পাই? ইকুয়েশন থেকে যখন আমি সলিউশন করি তখন আমি মজার মজার তথ্য পাই। কি মজার তথ্য? আমি বলে দিতে পারি যে তারা কোথায় ইন্টারসেক্ট করবে, তাই না? এই যে একটা তথ্য না, এটা গুরুত্বপূর্ণ তথ্য না? ঠিক তেমনি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ কেন করি, এর কারণ হচ্ছে, সাপোজ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এরকম থাকলো মনে করেন, আমরা আসলে কি সলভ করি যে টাইমের সাপেক্ষে এই কোথায় কি ধরনের ব্যবহার করছে। এই যে এটা কিন্তু টাইম ছিল না, এটা তো শুধু ইকুয়েশন। এটা আমরা দেখলাম যে আসলে তার ব্যবহারটা কি, যে তার কি কি আচরণ করছে। বলছে 6,0 তে দুইটা স্ট্রেট লাইন যায় ইন্টারসেক্ট করবে। কিন্তু আমরা এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন আরেকটু উচ্চতর ধরনের, সেখানে আসলে আমরা দেখতে চাই টাইমের সাপেক্ষে একটা পার্টিকেলের যদি আমরা কল্পনা করি, সেই পার্টিকেলটা কোথায় কি ধরনের মানে বৈশিষ্ট্য দেখাচ্ছে। কোথাও সে স্টেবল হতে পারে, আনস্টেবল হতে পারে, এরকম একটা ব্যাপার থাকতে পারে। তো আমরা আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে চাই কেন? এক টাইমের সাপেক্ষে কি ঘটনা ঘটতেছে, একটা পার্টিকেল যদি ধরে নেই, যে সেই পার্টিকেলের কি অবস্থা হচ্ছে সেটা জানার জন্য আমরা এটা পড়ি, ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করি। তাহলে এখন আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কেন তৈরি করছি? এটাই হচ্ছে কারণ আমরা সলভ করে দেখতে চাই যে এর কোথায় কি হচ্ছে। তাহলে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন দিয়ে কাজ কি করি? সলভ করব। সলভ কেন করি এটা বলে দিচ্ছি। তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করতে পারি, দুই ধরনের সলিউশন আমরা পেতে পারি সলভ করে। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, সলভ করলে বলছে আমরা দুই ধরনের সলিউশন পেতে পারি। কি কি সলিউশন? এক নাম্বার, আমি এখানে লিখে ফেলি, এক নাম্বার সলিউশন হচ্ছে ওটাকে বলা হয় জেনারেল সলিউশন। আর একটা সলিউশন আছে সেটাকে বলা হয় পার্টিকুলার সলিউশন। তাহলে আমি লিখে ফেলি, তার নাম থেকে বুঝতে পারছেন জেনারেল মানে তার নির্দিষ্ট কোনো ভ্যালু থাকবে না, পার্টিকুলার মানে আসলে থাকবে এরকম ব্যাপার। ওকে, তাহলে এখান থেকে দ্য সলিউশন, তা এখানে আগে আর কি ডেফিনেশন না দেখি, এখানে আছে জেনারেল সলিউশন পেতে পারি। ওকে, আর পার্টিকুলার সলিউশন আমরা পেতে পারি। পার্টিকুলার দুই ধরনের সলিউশন আমরা পাই যদি আমরা সলভ করি। তো জেনারেল সলিউশনটা কি? জেনারেল সলিউশন হচ্ছে এরকম সলিউশন, আমরা একটু লিখি ডেফিনেশনটা। দ্য সলিউশন অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন, the solution of differential, এগুলো তো বেসিক, এগুলো আমাদের লাগবেই লাগবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন ইন হুইচ, যাহাতে কি থাকবে? the number of arbitrary
constant is equal to the order of the differential equation সেটাকে কি বলবো আমরা is called, আমরা বুঝাই দেব, আগে আমরা লিখবো is called general solution। আগে আমি একটা কথা বলি, আমি একটা एग्जांपल দেব, তারপর আপনারা বুঝতে পারবেন অটোমেটিক। আচ্ছা, ফর एग्जांपल আমি একটা एग्जांपल দিলাম। কি एग्जांपल? আমি বললাম যে y স্মল y লিখি, y equals to ax plus b, এটা হচ্ছে জেনারেল সলিউশন, ইজ আ জেনারেল solution of the differential equation কত? এটা d2y dx2 equals to 0। আচ্ছা, একদম ছোটকালে আমি চলে যেতে চাই, আগে আমি কিছুই বুঝি না, মনে করেন এই যে আমি সলিউশন বুঝালাম, জেনারেল সলিউশন, আপনি কিছুই বুঝেন না, কারণ আমি এখন পর্যন্ত বুঝাই নাই, এটা বলতে চাচ্ছি। আমি কিছুই বোঝা দরকার নেই, আপনার একদম ফ্রি থাকেন। আগে ছোটকালে যাই, ছোটকালে কি ছিল? এই যে আমি যদি বলতাম, আমি একটু দেখাতে চাই, লাল কালি নিয়ে আসতে চাই, এই যে এটা একটা সিস্টেম অফ ইকুয়েশন, তাই না? আচ্ছা, এইটার আমরা যদি বলি যে এই যে একটা সমীকরণ জোট ছিল, তা এদের জোট কেন বলছি? দুইটা, আর কিছু না। এদের আসলে সলিউশন আমি বললাম x equals to 6 y equals to 0। তখন আমরা ছোটকালে সিদ্ধ পরীক্ষা করতাম না? কি করতাম? লেফট হ্যান্ড সাইড আয়শা এখানে বসাইতাম 6, দেখেন x এর মান 6, y এর মান 0, তার মানে পাইলাম 6, এটা সমানই রাইট হ্যান্ড সাইড, তাই না? আচ্ছা, আমি যেটা বলছি আমার কিছু দরকার নাই, আমি বলছি শুধুমাত্র এতটুকু মনে রাখতে হবে যে এই যে পাগলাটা y equals to ax plus b, এটা একটা সলিউশন। কি সলিউশন এটা দরকার নাই, ধরলাম নাম দিয়েছি জেনারেল সলিউশন। কেন নাম দিয়েছি সেটা পরে বলবো, আগে বললাম এটা একটা সলিউশন, জাস্ট এতটুকু মনে রাখেন। এই সলিউশনকে কেন জেনারেল বলা হবে সেটা পরে বলবো। কার সলিউশন বলছে? এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে এইটার। তাহলে আমি দেখতে চাই এই যে সলিউশন হইলে আমরা না বসাই দিয়ে দেখি, চেক করি। তাহলে যেহেতু y equals to ax plus b এটা একটা সলিউশন, আমরা দেখতে চাই এখানে লেফট হ্যান্ড কত, দুইবার ডেরিভেটিভ ইকুয়ালস টু 0, তাহলে একে দুইবার ডেরিভেটিভ করে দেখতে চাই 0 আসে কিনা। তাহলে দুইবার ডেরিভেটিভ করেন, একবার করলে পাবো হচ্ছে a, আরেকবার করলে d2 বা dx2 এটা ইকুয়ালস টু 0। তার মানে অবশ্যই এটা একটা সলিউশন, কারণ কি স্যাটিসফাই করছে। এটা কি বুঝতে পারছি? এটা একটা সলিউশন। এখন সলিউশনের বললাম দুই ধরনের সলিউশন থাকে, একটা আছে জেনারেল সলিউশন, একটা পার্টিকুলার সলিউশন। এখন এইটা বলছে জেনারেল সলিউশন কি? বলছে জেনারেল সলিউশন হচ্ছে আর কিছু না, ওই জেনারেল সলিউশনের মধ্যে নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট, আরবিট্রারি মানে ফিক্সড না, জাস্ট এ আর বি এর মান যা ইচ্ছা তা হতে পারে, সেটা ইকুয়াল কি হবে? অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ আরবিট্রারি এই সলিউশনের মধ্যে, যেই সলিউশনের মধ্যে আরবিট্রারি কনস্ট্যান্ট সংখ্যা হচ্ছে কত হবে? বলছে একটা ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যত, আরবিট্রারি কনস্ট্যান্ট যদি ততগুলা থাকে, তখন ওই ধরনের সলিউশনকে আমরা বলবো জেনারেল সলিউশন। নাকি বুঝাইতে পারে? ঠিক আছে কি? আচ্ছা দেখেন, এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা ছিল আমাদের, এটার অর্ডার কত? 2। আরবিট্রারি কনস্ট্যান্ট কয়টা আছে? দেখেন এখানে একটা a আছে, এখানে একটা b আছে। দেখি তো বুঝতে পারছি কিনা? আচ্ছা, আর আরেকটা কথা মনে রাখতে হবে যে আমরা যে সলিউশনটা বের করি, সলিউশনটা হবে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার মানে y এর, এই যে এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না? আচ্ছা, y এর, তাহলে y ইকুয়ালস টু সাম a x প্লাস b হইছে। হ্যাঁ, এটা একটু মনে রাখতে হবে। এখন কি বলছি? নাম্বার অফ, সহজ কথা, জেনারেল সলিউশন কি? জেনারেল সলিউশন আর কিছুই না, যে সলিউশনের মধ্যে নাম্বার অফ আরবিট্রারি কনস্ট্যান্ট, অর্থাৎ আরবিট্রারি কনস্ট্যান্টের সংখ্যা হচ্ছে
একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডারের সংখ্যার সমান হলে ওই সলিউশনকে আমরা জেনারেল সলিউশন বলবো। কেন সলিউশন? তাকে কারণ একে স্যাটিসফাই করছে। আর এক নম্বর কথা হচ্ছে, এখন এই আরবিট্রারি কনস্ট্যান্ট এটা দ্বারা আসলে কি বোঝায়? অর্থাৎ আপনি যদি a এর মান 1, b এর মান 2 নেন, এটার জন্য দেখবেন বসান পারলে y = a এর মান 1 নিচ্ছেন, তার মানে এখানে x + 2। দেখেন এইটাও এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। কেমনে বুঝলাম? আপনি এখন ডিফারেন্সিয়েশন করেন dy dx, এটা মানে হচ্ছে আসলে 1। আবার যদি কি করেন তাহলে এটা পাচ্ছেন 0, তার মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সিদ্ধ করছে। অর্থাৎ a আর b এর মান যা ইচ্ছা তা নেন, কোনো সমস্যা নেই, যা ইচ্ছা তা বলতে পারে, আবার ইনডিটারমিনেট ফর্মে নিয়ে না, মানে যেগুলো আসলে ভ্যালিড নিলে দেখবেন যে এটা সলিউশন হবেই হবে। তো এটাকে বলা হয় জেনারেল সলিউশন। জেনারেল মানে কি? যারা সবার জন্য সত্য হয়। তাহলে এই কারণে আমি জেনারেল করেছি। হ্যাঁ, এখানে মানটা ফিক্সড না, a আর b এর মানটা ফিক্সড না, এই কারণে এটাকে আমরা জেনারেল সলিউশন বলি। আসলে বুঝাইতে পেরেছি? তাহলে এটা হচ্ছে জেনারেল সলিউশন। এরপর পার্টিকুলার সলিউশন আর কিছুই না। পার্টিকুলার সলিউশন হচ্ছে যদি এই যে আরবিট্রারি কনস্ট্যান্ট আছে তার যদি আমরা পার্টিকুলার ভ্যালুগুলো দিয়ে দিই, এই যে a আর b এর যদি আমি ভ্যালু দিয়ে দিই, তাহলে মনে করেন এই যে y = 2x + 3, এটা হচ্ছে একটা পার্টিকুলার সলিউশন। পার্টিকুলার সলিউশন কেন? কারণ এই যে ভ্যালুগুলো আমরা ফিক্সড করে দিয়েছি। ঠিক আছে, এটা একটা পার্টিকুলার সলিউশন। তাহলে পার্টিকুলার সলিউশনের যে ডেফিনেশন সেটা একটু লিখতে চাই, হচ্ছে পার্টিকুলার সলিউশন, পার্টিকুলার সলিউশন। পার্টিকুলার সলিউশন কি? আচ্ছা, এটা দেখতে চাই। আচ্ছা, বলছে ইফ পার্টিকুলার ভ্যালুস আর গিভেন, দেওয়া হয় কোথায়? গিভেন টু দ্য আরবিট্রারি কনস্ট্যান্ট। ওই যে আরবিট্রারি কনস্ট্যান্টের যদি আমরা পার্টিকুলার ভ্যালু দিয়ে দিই, তখন এখন এই যে বললাম যে পার্টিকুলার ভ্যালু দিয়ে দেবো আরবিট্রারি কনস্ট্যান্টের, কোথার? বলছে ইন জেনারেল সলিউশনের, ইন দ্য জেনারেল সলিউশনে, তখন ওই জেনারেল সলিউশনটাকে আমরা স্পেশাল নাম দিব, দেন দ্য সলিউশন is called particular solution। আর কিছু না, particular solution। যেমন এই কিছুক্ষণ আগে বললাম যে ফর এক্সাম্পল যে y = 2x + 3 is a particular solution of the differential equation d2y dx2 = 0। আচ্ছা, এই পর্যন্ত। তাহলে এরপরে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করা, এই যে যেমন দেখেন ছোটকালে যেমন আমরা এই ইকুয়েশনগুলোকে সলভ করতে বিভিন্ন মেথড শিখেছি। কি শিখেছিলাম? প্রতিস্থাপন, আর গুণন, তারপরে আর কি অপনয়ন। ঠিক তেমনি আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার বিভিন্ন মেথড আছে। এই কারণে আমরা বিভিন্ন মেথড শিখবো। একদম সহজ কথা, ছোটকালের সাথে মিলে যাচ্ছে সবকিছু, তাই না? তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা কি করতে পারি? সলভ করতে পারি বিভিন্ন মেথডের মাধ্যমে। আচ্ছা, তাহলে এটা একটু লিখি। তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে আমরা সলিউশন পেতে পারি। এই পাওয়ার বিভিন্ন মেথড আছে, এটা বলছি। ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে সলিউশন পাওয়ার কি বলছি? বিভিন্ন মেথড আছে। তাহলে মেথডগুলো আমি একটু জাস্ট বর্ণনা করতে চাই। আমি আজকে আর এটা নিয়ে কথা বলবো না, আমরা আরেকদিন ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে সলিউশন পাওয়ার মেথডটা নিয়ে একটু কথা বলবো, কারণ এগুলা সব কটা লাগবে না, বিশাল ম্যাথ তার আসবে না। এই কারণে জাস্ট ভাইভাতে যেন আপনি ভালো পারেন সেই কথা, ঠিক আছে? তাহলে বিভিন্ন ধরনের মেথড আছে, তার মধ্যে একটা মেথড হচ্ছে সেপারেশন ভেরিয়েবল মেথড, ঠিক আছে? আচ্ছা, সেপারেশন ভেরিয়েবল, সেপারেশন অফ ভেরিয়েবল লেখাটা উচিত। ওকে, তাহলে একটা কাজ করি,
সেপারেশন অফ ভেরিয়েবল, সেপারেশন অফ ভেরিয়েবল এটা পড়বেন। তারপরে পড়বেন, ওকে আমি আরেকটা কাজ করতে চাই, সেপারেশন অফ ভেরিয়েবল, তারপর হচ্ছে আপনার হোমোজেনিয়াস, সেপারেশন অফ ভেরিয়েবল, তারপর হচ্ছে আমরা এরকম করব যে হোমোজেনিয়াস ইকুয়েশন দেখলে আমরা এক ধরনের মেথড ইউজ করি, তো সেগুলো একটু মনে রাখতে হবে, জাস্ট অত বড় বড় কিছু তো আসবে না। এটা হচ্ছে হোমোজেনিয়াস ইকুয়েশন থাকলে আরেকটা মেথডে আমরা কাজ করে থাকি। হোমোজেনিয়াস ইকুয়েশন দেখব তখন একটা মেথড মানে y ইকুয়ালস টু bx এরকম একটা ব্যাপার ধরা হয়। এখন এটা হোমোজেনিয়াস ইকুয়েশনের জন্য আসলে এটা ধরি। আবার কখনো কখনো আছে আমরা লিনিয়ার ইকুয়েশন দেখলে একটা ব্যাপার কাজ করে থাকি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগে। যদি লিনিয়ার ইকুয়েশন দেখি, আসলে এগুলো আমরা শিখাবো লিনিয়ার ইকুয়েশন, জাস্ট একটু ভাইবার জন্য। জাস্ট লিনিয়ার ইকুয়েশন থাকলে আমরা যে কাজটা করি সেটা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর লাগে। আচ্ছা, এরপরে আমরা যেটা, সেটা হচ্ছে আমাদের কোন একটা ইকুয়েশন লিনিয়ার না থাকে, আমরা চাইলে রিডিউস করে আগে লিনিয়ার বানাইতে পারি, তারপরে আমরা লিনিয়ার ইকুয়েশনে যেমন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ক্যালকুলেট করব, তারপরে আবার কাজ করব। হ্যাঁ, এগুলো আমরা পরবর্তী দিন ইনশাআল্লাহ বলবো। এখন একটু কঠিন মনে হবে শুনতে। টু লিনিয়ার ইকুয়েশন কোন একটা লিনিয়ার না, নন লিনিয়ার আছে মনে করে, বা অন্য কোনো কিছুতে আছে, তখন তাকে আমরা লিনিয়ার বানাইয়া তখন আবার এই যে লিনিয়ার বানানো হয়ে গেছে, তার মানে এইটাতে আবার যাব। ওকে, এরপরে আমরা আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে এক্সাক্ট ইকুয়েশন আছে আমাদের কাছে, এক্সাক্ট ইকুয়েশন। আমরা আবার কোন একটা ইকুয়েশন এক্সাক্ট না থাকলে তাকে এক্সাক্ট বানায় তারপর কাজ করতে পারি। এরকম বিভিন্ন ধরনের ইকুয়েশন থাকলে আমরা বিভিন্ন মেথডে কাজ করি। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমরা বলবো যে কিভাবে কাজ করতে হয় মেথডগুলো। এক্সাক্ট ইকুয়েশন থাকলে কখন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা এক্সাক্ট ইকুয়েশন বলবো, সেটাগুলো আমরা সব বলবো। আচ্ছা, টু এক্সাক্ট ইকুয়েশন, এগুলো দিয়ে আসলে ম্যাথ তো বড় বড়, আমাদের বড় বড় করার দরকার নেই, বাট আমরা হচ্ছে এটার সম্পর্কে আমরা একটু একটু করে ধারণা নেব একে। আরেকটা কথা একটু লিখে রাখেন, সেটা লিখে রাখাটা ভালো, সেটা হচ্ছে সলিউশন থেকে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পেতে গেলে, যেমন এই যে এটা আপনি প্রশ্নই আমাকে করতে পারতেন, এই যে আপনি বললেন এটা একটা জেনারেল সলিউশন, এটা কেমনে পাইলেন? ইকুয়েশন থেকে কিভাবে আমি সলিউশন পেতে পারি? যেমন করে এই যে এখানে পাইছিলাম, দেখেন ছোটকালের পড়াটা হয়ে গেল, এই যে এগুলো কিন্তু ইকুয়েশন, ইকুয়েশন থেকে সলিউশন তো পাওয়ার একটা মেথড ছিল, এই যে যোগ করেছি, তারপরে ভাগ 2 দিয়ে ভাগ করলে 6 পাইছি x এর মান। কিন্তু এখানে এই যে ইকুয়েশন থেকে কিভাবে সলিউশন পেতে পারি, পাওয়ার তো বিভিন্ন মেথড শিখবই, কিন্তু একদম সাধারণ বেসিকটা কি বলছে, বলছে এইটা কি বলছে, একটু বাংলাতে লিখে দিচ্ছি, ওডিই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে যদি আপনি সলিউশন পেতে চান তাহলে আপনাকে ইন্টিগ্রেশন করতে হবে। এই যে কি করতে হবে, ইন্টিগ্রেশন। কতবার করতে হবে? ইন্টিগ্রেশন 1000 বার করব? বলছে না, ইন্টিগ্রেশন করতে হবে হচ্ছে ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার যতবার আছে ততবার, অর্থাৎ অর্ডারের উপর নির্ভর করবে। দ্যাট ইজ এই যে ইন্টিগ্রেশন, এখন এটা একটা ভিন্ন কালিতে নিয়ে আসি, ইন্টিগ্রেশন কতবার করব, ইন্টিগ্রেশন কতবার করব সেটা ডিপেন্ড করবে কার উপর, সেটা ডিপেন্ড করবে, এই ইন্টিগ্রেশনটা ডিপেন্ডস অন the order of the differential equation, অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন তার সলিউশন বের করতে বলছে, তাকে আমরা ইন্টিগ্রেশন করব। এখন ইন্টিগ্রেশন কতবার করব, বলছে ডিপেন্ডস অন দ্য অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া থাকবে, যার সলিউশন আমাকে বের করতে বলবে, তার অর্ডারের উপর নির্ভর করবে অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, এটা হচ্ছে ইকুয়েশন থেকে সলিউশন পাওয়ার একদম সিম্পল একটা ধারণা। এরপর কখনো কখনো তো উল্টাটাও হতে পারে, সরি, যে আমরা সলিউশন থেকে হচ্ছে আপনার এবার ইকুয়েশন পেতে চাই, তখন আমাকে দেখেন ইন্টিগ্রেশনের বিপরীত জিনিস কি, ডিফারেন্সিয়েশন করতে হবে। সহজ কথা, এখন ডিফারেন্সিয়েশন কতবার করতে হবে, ডিফারেন্সিয়েশন কতবার করতে হবে সেটা নির্ভর করবে, সেটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্টের উপর। দেখি তো বুঝতে পারছে কিনা, আরবিট্রারি এখানে লিখে ফেলি, ডিপেন্ডস on the
arbitrary depends on the arbitrary constant. ইনশাল্লাহ সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।